জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের করা আপিলের পরবর্তী শুনানি আগামী সোমবার। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আপিলের প্রথম দিনের শুনানি নিয়ে পরবর্তী শুনানি সোমবার জানিয়ে আদেশ দিয়েছেন। আদালতে জোবাইদা রহমানের আপিলের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া। এই মামলার বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমানের করা আপিল গত 14 মে শুনানির জন্য গ্রহণ করে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন উচ্চ আদালত। তার ট্রায়ালটা তারেক রহমান সাহেবের মতো আপনার প্রকৃত আপনার প্রিন্সিপাল একুজ হিসেবে হয়েছে। যদি সেটা হতে হয় তাইলে তার উপরে নোটিশ জারি করতে হবে। বাট বেগম জুবাইদা রহমানের উপরে এই মামলায় কোনো নোটিশ সার্ভ করা হয় না। যেই বিচার হয়েছে তার এগেনস্টে উইদাউট সার্ভিং নোটিশ এটা ট্রায়ালটা ভিসিয়েটেড হয়ে যায়, এটা আইনত রক্ষণীয় না। শুধু জুবাইদা রহমান একা না, তারেক রহমান সাহেব এই মামলা খালাস হবে, যেহেতু এটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার বিচার হয়নি।